হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো এখানে আমি আজকে লাউ দিয়ে একটা রেসিপি বানাবো। লাউ দিয়ে বানাবো হচ্ছে লাউয়ের ফুলুরি বা গুলগুলি। এখানে লাউটা দেখো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে লাউটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই দেখো এদিকে আবার সুজিও নিয়ে নিয়েছি। সুজিটাকে জল দিয়ে একটু ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আর এটা তো অনেকেই বানাও, আমি মানে আগেও অনেকবার ট্রাই করেছি, কিন্তু এইবার ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য মানে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এরকমভাবে বাড়িতে বানালে অবশ্যই কিন্তু খেতে খুব দারুণ লাগে। এই দেখো এদিকে লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই দেখো লাউটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই দেখো সেদ্ধ হয়ে গেছে লাউটা। একটু জাস্ট সেদ্ধ করে নিলে লাউটা এমনিতেই অল্পতেই গলে যায়। আর এই দেখো এদিকে লাউটা একটা মানে ননস্টিকে তুলে নিয়েছিলাম। এবার এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে জল ছড়িয়ে ওই যে সুজিটা ভিজিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো লাউটা একদম ভালোভাবে কতটা সেদ্ধ হয়ে গেছে দেখো। দেখো তারপরে এই দেখো এখানে আমি ভালো করে ওর মধ্যে যে জলটা থাকে, জলটাকে ভালো করে একদম চিপে চিপে মানে ওই যে সুজিটা রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে পুরো সব দিয়ে দিয়েছি যতটা ছিল। আর তোমরা যতটা পরিমাণ মানে নেবে, সুজি বা ময়দা নেবে, সেরকম পরিমাণ অনুযায়ী একটু মানে লাউটা নেবে। কারণ এই অসময়ে তো আর তাল পাওয়া যায় না, তাই তাল নেই, সেই জন্য এই লাউ দিয়ে গুলগুলি বানালে খেতে তো খুবই ভালো লাগে। আর শীতকালে এমনি পিঠে মানুষ একটু বেশিই পছন্দ করে। তারপরে এই দেখো এর মধ্যে আবার আমি ময়দাও অ্যাড করলাম। আর ময়দাটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছিলাম, কারণ ময়দাটা মানে বেশি অতটা খাওয়ার ঠিক আমি পছন্দ করি না, সেই জন্য তোমরা চাইলে সব কিছুটা পরিমাণ মতোই দেবে। দেখো এবার ওই লাউগুলোকে একদম ভালো করে ওর মধ্যে ভালোভাবে একদম চটকে নিচ্ছিলাম, যাতে একদম মানে সুজি ময়দা মানে লাউটা একদম ভালোভাবে মিক্স হয়ে যায়, মানে পুরো একদম সব একসাথে ভালোভাবে মেশানো হয়ে যায়। দেখো আমি যেভাবে মেশাচ্ছি এরকমভাবেই মিশিয়ে নেবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর দিয়ে দেবো হচ্ছে এলাচ। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো। এতে পরিমাণ মতো একটু লবণও দেবো। দিয়ে এটাকে একদম ভালোভাবে আমি মাখাচ্ছি, যাতে ভালোভাবে একদম মিক্স হয়ে যায়। এবার এর মধ্যে তোমরা কিন্তু মানে চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আমি এর মধ্যে গুড় দেবো, কারণ চিনিটা আমি দেবো না। এই দেখো তারপরে দেখো এলাচ দিচ্ছিলাম। আর এটা প্রতিবারে শাশুড়ি বানায়, কিন্তু এবারে এসে আমি ট্রাই করলাম যে কেমন হয় দেখি, আমিই বানাবো। সেই জন্য মানে মা বলে বলে দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। যারা তো বানাও জানো, কিন্তু যারা বানাও না অবশ্যই বলো বাড়িতে একবার হলেও সবাই ট্রাই করে দেখবে। এই দেখো এখানে তারপর আমি দেখো পরিমাণ মতো গুড় দিচ্ছিলাম। আর এখন তো জানো খেজুর গুড়ের সিজন, মানে শীতকাল মানে খেজুর গুড়, মানে খেজুর গুড় খেতে যে কী ভালো লাগে কি বলবো। আর গুড় দিলে কালারটা তো একদমই পুরো চেঞ্জ হয়ে যায়। এই দেখো গুড় দিয়ে একদম ভালোভাবে এটাকে মেখে নিচ্ছিলাম। দেখো কালারটা, দেখো কালারটা দেখে এত সুন্দর কালারটা এসেছে কি বলবো। এই দেখো লবণ, কালারটা জাস্ট ওয়াও এসেছে দেখো। তারপরে এরকমই একটু ব্যাটারটা মোটা মোটা কিন্তু আমার করতে হবে একদম পুরো রেডি হয়ে গেছে। ব্যাটারটা দেখেছো কেমন এই দেখো, করেছি। দেখো লাউটা আর যে ওর সেটা মধ্যে একদম ছোট দিয়েছি জাম একদম হয়ে বোঝাই গেছিলো, তাতে যাচ্ছে না, পুরো ফুলোচ্ছিল না একদম বলে আবার এই ভালোভাবে জামটা মেশানো হয়ে নিয়েছি। গেছে। আর তোমরা কিন্তু এরকমভাবেই একদম ব্যাটারটা রেডি করবে। আর এটা গুড় দিয়ে বানিয়েছি বলে এরকম কালারটা হয়েছে। তোমরা এই চাইলে দেখো এতে চিনিও কতটা অ্যাড করতে সুন্দরভাবে পারো, একদম মানে যার যেটা খেতে ইচ্ছে ব্যাটারটা করে। হয়েছে। তারপর দেখো এতে শাশুড়ি দিচ্ছিল পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে এবার ভালো করে মেখে দেবো। আর যে কোনো জিনিসে লবণ না দিলে সত্যিই তার টেস্ট হয় না। তারপর লবণটা দিয়ে একদম ভালো করে মেখে নিচ্ছিলাম। মেখে এবার এদিকে আমি কিন্তু কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি। এই দেখো এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে একে একে করে মানে ওগুলো দিয়ে দেবো। এই দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি একবার ট্রাই করছিলাম তেলটা গরম হয়েছে কিনা, দেখছি তেলটা গরম হয়ে গেছে। তারপর ফুলুরিগুলো ছোটো ছোটো করে ভেজে নেবো। আর এটাকে কে গুলগুলি বলো বা কে ফুলুরি বলো কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমাদের মেদিনীপুরেতে এটাকে লাউয়ের গুলগুলি বলে। তারপর এরকমভাবে একটু একটু করে দিচ্ছিলাম। আমি যেহেতু এরকমভাবে বানাইনি, তাই প্রথমবার ট্রাই করছিলাম, তাই যেরকম পারে হচ্ছিলো, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। এই দেখো এখানে একদম কমপ্লিট। এখানে লাইটটা কম ছিল বলে ঠিকঠাক মতো দেখা যাচ্ছিলো না। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, টাটা।